মাসুদ আছে, মাসুদ আমাকে সঙ্গে করে নিয়ে এসে বললো জয় ওর সামনে বলছে না তারাপীঠের পেছনে হবে না। মাসুদ নিয়ে গেছে জয়ের কাছে, জয় ওর সামনে আমাকে ইনসাল্ট করেছে, ওর সামনে আমাকে ইনসাল্ট করেছে, বলছে না তারাপীঠের পেছনে হবে না। চিকিৎসা না করে রোগী ফেরানোর অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাট শহরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হল চিকিৎসক তথা বিধায়ক ও নার্সিংহোম মালিক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ও তার কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো নার্সিংহোমে। বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা। ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার আনুমানিক সকাল 10:30 নাগাদ তারাপীঠ পালপাড়ার বাসিন্দা অর্পিতা মণ্ডল নামে এক রোগী আজ রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে একজন চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গেলে ওই নার্সিংহোমের এক কর্মী জানান তারাপীঠ এলাকার মানুষের চিকিৎসা করানো হবে না বলে জানিয়ে দেন। এরপরেই বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। নার্সিংহোম মালিক তথা চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় ও তার কর্মীদের বিরুদ্ধে চিকিৎসা না করিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে আজ শনিবার দুপুর 1টা নাগাদ রামপুরহাট থানায়। প্রসঙ্গত গত 23শে ডিসেম্বর হাসন বিধানসভার বিধায়ক তথা চিকিৎসক ও নার্সিংহোমের মালিক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভুল চিকিৎসা ও চিকিৎসকের মত্ত অবস্থায় বেপরোয়া অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছে স্থানীয় শাহপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যা তথা তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা মুখার্জির। সেই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয় ও প্রতিবাদ জানানো হয় তারাপীঠ এলাকায়। সেই ঘটনার পর সেই একই নার্সিংহোমের বিরুদ্ধে রোগী ফেরানোর অভিযোগ উঠল। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে জানান অর্পিতা মণ্ডল নামে ওই রোগীটি কোনো রকম নাম লেখাননি ডাক্তার দেখানোর জন্য। মিথ্যে অভিযোগ এটা। তারাপীঠ এলাকায় মানুষ চিকিৎসা পাবে না এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি কোনো কর্মীদের। বিষয়টি তারা খতিয়ে দেখবেন। যদি কোনো কর্মী বলে থাকেন এই ধরনের কথা তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। আমি তারাপীঠ থেকে এসেছি, আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম সমীর কুমার সিংহকে। তো সেখানে আমাকে অ্যাড্রেস জিজ্ঞেস করে, আমি তারপর তারাপীঠ বলার পর আমাকে বলছে যাও যাও হয়তো তোমাদের তারাপীঠের পেশেন্ট এখানে দেখানো হবে না। সেটা বলে আমাকে ধাক্কাধাক্কি করে ওখান থেকে বের করে দেয়। কারা করলো? ওদের স্টাফরা, অশোক চ্যাটার্জির স্টাফ, ওখানে যারা থাকে। আপনি কোথায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে? আমি আশা নার্সিংহোম গিয়েছিলাম। কেন এরকম কেন করলো কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমাদেরকে যেটা বললো, আমাদেরকে বলছে যে তোমাদের তারাপীঠ থেকে যে একটা ঘটনায় তোমরা হয়েছো সেটা তো তোমরা অন্তর্ভুক্ত আছো তারাপীঠের ঘটনায়। এই 3 দিন আগে যেটা হয়েছে আমাদের একটা মার্ডার হয়েছে একটা মেয়ে চ্যাটার্জির ভুল ট্রিটমেন্টের জন্য, সেটার জন্য বলছে তোমরা সবাই তারাপীঠে একসঙ্গে জড়িত আছে এটার জন্য। তো সেই জন্য আমি 10টার দিকে এসেছিলাম। আমাকে প্রচন্ড পরিমাণ অপমান করা হয়েছে। আমাকে সমস্ত পেশেন্ট পার্টির সামনে আমাকে বলেছে যাও যাও তারাপীঠের কোনো লোক দেখবো না। তারপর আমি ওখান থেকে বেরিয়ে এসে আমার হাজবেন্ডকে ফোন করি। ওই জয়, ওর টাইটেলটা জানা নেই, তবে জয়দা বলে আমরা ডাকি। জয় আর ওখানে কেষ্ট মামা, তারা একজন চ্যাটার্জির কাছে থাকে আর একজন ওষুধের দোকানে থাকে জয়দা। ওরা সবই আশা নার্সিংহোমের স্টাফ। তারাপীঠের বাসিন্দা। হ্যাঁ, কয়েকদিন আগে ঘটনা হয়েছে, সেই অপরাধেই কি আপনাকে আজকে ডাক্তার দেখলো না? আমাদের তো সেটাই মনে হচ্ছে। নাইলে এই 2 দিনের মধ্যে আজ তারাপীঠে আমি যেখানে আজ পর্যন্ত দেখিয়ে এসেছি সেখানে কিছু হলো না, আজ 2 দিনের মধ্যে কেন বলছে তারাপীঠের পেশেন্ট দেখবো না? তার মানে সেটাই দাঁড়াচ্ছে। এর আগে কি দেখিয়েছেন ওখানে? হ্যাঁ, ওখানে দেখিয়েছি। তখন কি করলেন তারপর আমি আমার হাজবেন্ডকে ফোন করলাম, সেখান থেকে উনি বড় দাদাদেরকে ফোন করলো। তারপর ওনারা এখানে এসে আমার চিকিৎসার ব্যবস্থা এখন করা হবে। থানাতে এফআইআর করা হলো, দেখা যাক ওনারা কি পদক্ষেপ নিচ্ছেন। কার নামে এফআইআর? আশা নার্সিংহোমে চ্যাটার্জি স্যারের নামে। কেন এফআইআর করলেন? এফআইআরটা করার কারণ হচ্ছে তার নির্দেশ ছাড়া তো কোনোদিনই আমাকে বারণ করতে পারতো না তার স্টাফেরা। এবার আমি একটা অসুস্থতা নিয়ে এখানে দেখাতে এসেছি, আজ আমাকে বারণ করছে। একটা যদি এমার্জেন্সি পেশেন্ট এসে আজ যদি তাদেরকে বারণ করে তার শারীরিক অবস্থা দায় কে নেবে? কি চাইছেন আপনি? আমি চাইছি এর একটা বিহিত করা হোক। তারাপীঠের পেশেন্ট বলে নাকি ভর্তি নেওয়া হচ্ছে না আশা নার্সিংহোমে, এরকম অভিযোগ হচ্ছে। না, এরকম ব্যাপারটা মোটেই নয়। তারাপীঠের পেশেন্ট, কিন্তু তার নাম লেখানো ছিল না, কোনো টোকেনও ছিল না। এটা বোধহয় আমি জিজ্ঞাসা করলাম আপনাদের কারোর কাছে থাকবে, তো তাকে বলা হয়েছে যাদের টোকেন আছে তাদের পরে তার দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তবুও আমি খোঁজখবর নিচ্ছি। উনি একটা বলেছেন কমপ্লেন, সেটা আমি আমাদের গ্রিভেন্স সেলে কথা বলে নিচ্ছি। সেটা দিয়ে সেরকম আমরা একটা নিজেরাও দেখে নিয়ে সেটা আমরা ডিসিশন কীভাবে বলবো। ওনাদের সঙ্গে আমার কথা বলা হয়েছে যে আমরা নিজেরা একবার স্টাফেদের সবার একটা মিটিং করে সেখানে গ্রিভেন্স সেলে সেটা আদৌ হয়েছে কিনা কি হয়েছে সেটা আলোচনা করে
এরকম কোনো বাধা মানে আপনাদের কাছে না, না, থাকে তাই যে সব- তারাপীঠে কোনো patient এটা কি তাই সম্ভব কখনো? একটা হসপিটালে সেখানে যদি কোনো আজকে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন আমি আগে জিজ্ঞাসা করবো তার বাড়ি কোথায়, সে তো নামই বলতে পারছে না, তাকে আমি জিজ্ঞাসা করবো এটা কি কখনো সম্ভব? এটা একদমই নয়। এরকম বলে থাকলে কি ব্যবস্থা নিতে হবে? এরকম হয়ে থাকলে কি মানে কি হয়ে থাকলে আপনাদের কোনো যদি কোনো স্টাফ বলে থাকে তার এগেন্সে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আমরা যদি কোনো প্রমাণ পাচ্ছি, প্রুফ পাচ্ছি, তার এগেন্সে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস, যে সেখানে যদি দেখা যায় যে তার নাম লেখা ছিল না অন্য পেশেন্টদের এবং তার ইমার্জেন্সি নয়, সেক্ষেত্রে তাকে কি আগে ঢুকিয়ে দেওয়া যায় অন্যদের চেয়ে? এটাও একটা ব্যাপার, তাই না? তাকে তো একটু ওয়েট করতে হবে, বাকি পেশেন্টরা কী বলবে। আমার তো মনে হয় এখানে অনেক পেশেন্ট আছে, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন একবার যে তাদের নাম লেখা আছে কি না, ঠিক আছে?